শান্তিচের পরিবারে কেউ নিহত হয়েছে, আব্দুল্লাহর পরিবারে কেউ নিহত হয়েছে, নাহিদের পরিবারে কেউ নিহত হয়েছে? হয়নি। মা সন্তান হারিয়েছে, মুগ্ধর মা সন্তান হারিয়েছে, আবু সাইদের বাবা সন্তান হারিয়েছে। এই সন্তানদের রক্তের উপরে জুলাই জুলাই করে যে বাটপারি চিন্তা ভাবনা তোমরা শুনে করেছ, সেটি বাংলাদেশের মানুষ করে দিবে না। হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্য বলেছে, বাংলাদেশ কারো বাপের না। আমি প্রশ্ন করতে চাই, হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ কি লাওয়ানির সম্পত্তি কিনা? শুনে রেখো হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ আবার বাবার। বাংলাদেশ 30 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে রেকর্ড করা সম্পত্তি। বাংলাদেশ লক্ষ কোটি স্বাধীনতার যে শহীদ জিয়া সহ লক্ষ কোটি শহীদের রক্তের বিনিময়ে দলিলকৃত সম্পত্তি। তোমার বাবার না হতে পারে, আমাদের বাবার, বাংলাদেশের 18 কোটি মানুষের বাবার সম্পত্তি। আজকে বলে আমরা ক্যান্টনমেন্ট থেকে গঠিত কোনো দল না। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের একজন সেনাপ্রধান, যিনি জাতির ক্রান্তি লগ্নে যখন পাকিস্তান সৈন্যরা নির্বিচারে হত্যা করেছিল, যখন রাজাকার আল-বদররা এই দেশের মানুষকে মারার সহযোগিতা করেছিল, তখন এই দেশের মানুষকে প্রাণ দিয়ে, জীবন দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে ওই ক্যান্টনমেন্ট থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। যদি চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণা না দিত, আজকে তোমার মতো হাসনাত আব্দুল্লাহ পাই পাই করে কথা বলতে পারতে না, তোমার বাপের হয়ে দেশে জন্ম হতো না। কথাটা মনে রাখতে হবে। আজকে আমরা যারা এখানে নেতাকর্মী উপস্থিত হয়েছি, আমি বলতে চাই আমার ভাইয়েরা, বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশের সংস্কারের নাটক শেখ হাসিনা শুনিয়েছে, উন্নয়নের নাটক, আর এই উপদেষ্টা মন্ডলী শোনাচ্ছে সংস্কারের নাটক। সংস্কার তো শেষ হয়ে গেছে, পুনর্বাসন শেষ হয়ে গেছে। একমাত্র আওয়ামী লীগের শেখ হাসিনা বাদে সমস্ত আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়ে গেছে। বাকি আছে শুধু শেখ হাসিনা। এটাও এই এনসিপি আর জামাত পুনর্বাসন করে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে অল্প কিছুদিনের মধ্যে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দিব না। বুকের রক্ত দিয়েছি, আমার মুগ্ধ, আমার আবু সাইদ, আমার জায়গার পুরন জায়গায় বারান্দায় শিশু কচি কাঁচা বাচ্চা জীবন দিয়েছে, তোদের পরিবারের কেউ দেয় নাই। অতএব কথাবার্তা যেটা বলবা অত্যন্ত শালীনতার সাথে বলার চেষ্টা করবা। আমি প্রশ্ন করতে চাই, শান্তিচের পরিবারে কেউ নিহত হয়েছে, আব্দুল্লাহর পরিবারে কেউ নিহত হয়েছে, নাহিদের পরিবারে কেউ নিহত হয়েছে? হয়নি। মা সন্তান হারিয়েছে, মুগ্ধর মা সন্তান হারিয়েছে, আবু সাইদের বাবা সন্তান হারিয়েছে। এই সন্তানদের রক্তের উপরে জুলাই জুলাই করে যে বাটপারি চিন্তা ভাবনা তোমরা শুনে করেছ, সেটি বাংলাদেশের মানুষ করে দিবে না। আজকে যদি তোমরা ছাত্র সমাজের কল্যাণ চাইতে, জুলাই যোদ্ধাদের কল্যাণ চাইতে, যদি বাংলাদেশের মানুষের সত্যিকারের কোনো মঙ্গল চাইতে, তবে সিনিয়র সিটিজেনদেরকে ডেকে ডেকে একটি নাগরিক দল তৈরি করে সেখানে কোনো বৈষম্যের সৃষ্টি হতো না, সেখানে কোনো যুদ্ধের সৃষ্টি হতো না। আজকে পুনরায় আমার বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়ে গেছে। তোমরা বলছো ভারত থেকে করতে দিব না, লন্ডন থেকে দেশ পরিচালনা করতে দিব না। আমরা বলছি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে এই দেশ পরিচালনা করতে দেওয়া হবে না। যদি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীকে এই দেশ পরিচালনা করবে দেওয়া যায়, আমার বাবুরেরা আবারও ইজ্জতের ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। আমার দেশের জনগণ আবারও যুদ্ধ করতে হবে, আমার দেশের জনগণ আবারও জীবন দিতে হবে। আমরা আর এই রক্ত খেলা চাই না। আমরা চাই আমার সোনার বাংলাদেশ একটি সুফলা শ্যামলা বাংলাদেশ থাকবে। সেই জন্য এই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে কোনো প্রকার বানচাল ষড়যন্ত্র করার চেষ্টা করলে রাজপথে দাঁত ভাঙা জবাব দিতে হবে।